হচ্ছে কি আমি আনপ্রফেশনাল ব্লগার হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস আলিপুরদুয়ার। আজকে আমরা রামধুরাতে সেকেন্ড ডে। আর এখন আমরা রেডি হচ্ছি, সকালবেলা সবাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি হাফ রেডি। ফট করে মনে পড়ছে আমি তো ব্লগ করছি না, যেটার কারণ হচ্ছে কি আমি আনপ্রফেশনাল ব্লগার। তো যাই হোক, এখন আমরা হালকা রেডি, এখন বাকি মেকআপ বাকি আছে। রেডি হয়ে দেন আমরা 9টার দিকে বেরোবো। এই হলো বর্তমান ঘরের অবস্থা, যেগুলো এখনও কিছু গোছানো হয়নি। আর এদিকে কারেন্ট নেই কালকে রাত্রির থেকে। আর এখানে মোটামুটি হাফ রেডি, ড্রেস পরা কমপ্লিট। এখন একটু অল্প টাচ আপ দেবো, দিয়ে আমরা বের হবো, ব্রেকফাস্টটা করি। তো রেডি হয়ে তারপরে তোমরা আমার বোনের বানানো ব্লগটা দেখো। গুড মর্নিং। এই দেখো সকালের ভিউ আমাদের হোমস্টে থেকে। কুয়াশা কি সুন্দর লাগছে না? সকালে তো কুয়াশায় পুরো পাহাড়টাই ঢাকা ছিল, এখন সব পরিষ্কার হয়ে গেছে। দেখো কত সুন্দর, এদিকে মেঘ, এদিকে ছোট্ট ছোট্ট বাড়িগুলো দেখা যাচ্ছে। এই তো হচ্ছে আমাদের হোমস্টে থেকে সব দেখা যায়। যাওয়া যাক। হয়েছে हम लोगों का घर देखो गाइस। আমরা সকাল সকাল হাঁটতে পেরেছি, কি সুন্দর দেখো তো। আমার দিদি এখনো ঘুমাচ্ছে। সব থেকে সুন্দর জায়গা দেখার জন্য ঘুরতে আসছি, তো ঘুমাবো থোড়াই না। গাইস এখন কয়টা বাজে? 7:30 বাজে, এখনো ঘুমাইতেছে। ইনি মাত্র উঠলো, ইনি ল্যাথ করে আমি তখন ধরে রাখতেছি, ইনিও মাত্র উঠলো। শুধু আমি কটায় উঠছি? 5:30টায় উঠছি। উঠে ফ্রেশ হয়ে ব্রাশ করে তারপরে আমি হাঁটতে গেছি, আমার গলাটা ভেঙে গেছে, স্কিপ করে দাও। ও দেখো এখনো ঘুমাচ্ছে, দেখো ওর মুখটা দেখো কেমন লাগছে। আর 7:30 বাজে, আমাদের 9টায় টাইম দিচ্ছে, তাড়াতাড়ি চল। গুড মর্নিং বল গাইসকে, গুড মর্নিং বল। গুড মর্নিং বিউটি। বলো গুড মর্নিং বল। গুড মর্নিং বল। মরা গাইস, এ হইতেছে ঘুমানে वाला লোক, ইনি বমি করনে वाला লোক, ইনি ঘুমানে वाला লোক, আর আমি হইতেছে তরতাজা লোক। এ দেখো আমাদের রুম থেকে ভিউ কত সুন্দর দেখছো। সবাই সুকন্যারে বুক করে চলে আসো। এই রুমে খালি একটাই প্রবলেম, কারেন্ট থাকে না, জলও দেয় না, না কইলে মোমো বানাই। তারপরে এবার ফিরে আসছি, কারণ এখানে কারেন্ট নেই, সেভাবে রেডি হওয়া যাচ্ছে না, বাইরে বারবার করে গিয়ে রেডি হতে হচ্ছে। তো দেখা হচ্ছে আফটার সাম টাইম, বাই। 1 billion zillion jillion billion quadrillion times later. হ্যাঁ, ফাইনালি আমরা সবাই হোমস্টে থেকে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা যাব ঘুরতে, সাইট সিইং এ। হ্যাঁ, ঋষভ তো যাবো। এই বৃষ্টি ওয়েদারে আমরা কোথায় যাব? এই বৃষ্টিটা যদি কালকে হইতো অ্যাটলিস্ট, তাহলে কালকে বাড়িতে এসে বৃষ্টিটা পাইতাম, ঠিক আছে। কিন্তু আজকে ঘুরতে যাওয়ার সময় একটু বৃষ্টিটা
কাঞ্চনজঙ্ঘা হ্যাঁ কালকে আমি হাঁটছি অনেকটা, হ্যাঁ আমি অনেক ক্লিপ নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আমাদের ব্রেকফাস্ট এগুলো সব কমপ্লিট করে আমরা বের হয়ে গেলাম। লুচিটা উঠাইলাম না না মোবাইলটা ঘরে ছিল না, কিন্তু খুব খিদা পাইছিল ফটাফটি জন্য আমি খাইছি। আর লুচিটা সেই টেস্টি ছিল, দিদিটাকে বলতেই ভুলে গেলাম না। তো চলে চলতে हैं टाटा हम। এই দৃশ্য দেখার জন্য আমি বারবার করে পাহাড়ে আসতে রাজি। কি সুন্দর দেখতে চারপাশটা। भैया पहला साइटिंग कौन सा होगा? ये सब जाएंगे? हाँ जाएंगे जाएंगे ये सब नहीं जाएंगे तो 2 पॉइंट में दूसरा दिखा देना। না না ঋষভ जाएंगे, ঋষভে ওই জায়গাটা থেকে ফটো তুলবো, এটাই অনেক আসে যখন, তাই না বলো? पहले ऋषभ होगा अभी। पहले ऋषभ ऋषभ होगा, फिर उसके बाद में लाभा होगा, हाँ, उसके बाद लाभा जाएंगे, फिर दूसरा देखा जाएगा। फिर उसके बाद काफेर होते हुए नीचे निकल जाएंगे। तो लाभा ऋषभ लोलेगांव हाँ लोलेगांव काफेर गांव, लोलेगांव कोई पकड़ लो, दोनों नाम पास पास है। एक ही गांव है, होम स्टे वगैरह है नो लोलेगांव जो पास है वो एक है, और उसके वो एक ही जगह में है। हाँ अभी वो एक ही जगह में है वो। তো এখান থেকে আমরা প্রথমে যাবো সাইট সিইং এ ঋষভ, দেন লাভা, দেন লোলেগাঁও অ্যান্ড কাফেগাঁও, আর তারপর জানি না দাদা কোথায় নিয়ে যাবে, তারপর সেখান থেকে আমরা সোজা চলে যাবো সেবকে। কিন্তু এখন বর্তমানে আমরা রীতিমতো মেঘ ঘিরে যাচ্ছি মনে হচ্ছে, মেঘগুলো একদম চোখের সামনে, দেখতেও এত ভালো লাগছে। এক সেকেন্ড আমি তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ तो मौसम के हिसाब से गाना भी ठीक है। हाँ ब्रेकअप हुआ ना आपका अभी अभी ना? हाँ कितना दुखी दुखी गाना आपके पेन ड्राइव में है भैया, सच्ची में। আমার কিল দেখছে এটা হলো সত্যি ঝগড়া করবে। तो गर्लफ्रेंड ने गिफ्ट दिया है। গলাটা আমার গাড়িতে ঠান্ডা, কাল সকাল থেকে ছিল। দাদা আমাদেরকে শোনাচ্ছে দাদা কি কি কাজ করছিল, কোথায় কোথায় কাজ করছিল, শুনো শুনো তোমরা সবাই। मैं ओरिजिनल का शेफ हूँ। मैं बाहर था तो दुबई में, इंडिया में बहुत सारा जगह में काम किया। आज है ना काल। ডাউনহিল লাগতেছে রে জায়গাটা, আমি এটাই বলতে গেছিলাম কিন্তু একদম ডাউনহিল। বয়েজ হোস্টেলের রাস্তাটা এদিকে মোবাইলে চার্জ নেই, আর এদিকে এত ভালো ভালো ভিউ পয়েন্ট করতে যাচ্ছি। এখন বর্তমানে আমরা পাইন ফরেস্টে আছি, যেখানে যেমন কুয়াশা বা মেঘ তেমন অন্ধকার, কিন্তু দেখতে ভালো লাগছে। এটা আমরা সামনে থেকে দেখতেছি, সেটা দেখতে ভালো লাগছে। এক সেকেন্ড তোমাদেরকে দেখাচ্ছি। আমরা অলরেডি ঋষভে পৌঁছে গেছি। মেঘ আমরা ঋষভে ফাইনালি পৌঁছে গেছি। এই যে ঋষভ, চারদিকে মেঘে ভর্তি, চারিদিকে মেঘ। একটু রোদ দিলে ভালো হইতো, একটু রোদ অন্তত ভালো করে এনজয় তো করতে পারতাম ভিউটা। তো চারদিকে শুধু মেঘই দেখতেছি। ইনি কি ফটো তুলবো রে? অবশ্যই। এখানে ফটো সেশন হচ্ছে, আর এখানে আমাদের গাইজ দাঁড়ানো, আর এই যে ইনি ফটো লাইনে আছে, গেছে ফটো সেশন করতে। দেখো গাইজ ফটো সেশন করতে গেছে, আর এই যে এখানে আমাদের ফটো তোলা হয়ে গেছে, এখন আমরা দাঁড়ায় আছি সবার জন্য। ওই যে গাড়ির পেছনে কি ঠান্ডা, কি ঠান্ডা, এখানে রীতিমতন প্রচুর ঠান্ডা। দেখো এদের তো ফটো তোলা হয় না, কুয়াশা, গাড়ি 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 গাইজ দেখো কি কুয়াশা। এখানে এত ঠান্ডা, এত মেঘ, লিটারালি আমাদের হাত জমে যাচ্ছে। আর হচ্ছে এক সেকেন্ড দাঁড়া,
ঠান্ডায় হাত পা একদম অকেজ, এদিকে মোবাইলে চার্জ নেই না ঠিকঠাকভাবে, জানি না কতটা এই ব্লগটা আমি আজকে কন্টিনিউ করতে পারবো না ব্লগ কন্টিনিউ হতে পারবে, আর ফটো কতটা তুলবো জানি না, কিন্তু অ্যাটলিস্ট বোধহয় নেচারটাকে এনজয় করতে পারবো। এদিকে দম বেরোয় যাচ্ছে, নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না এতটা ঠান্ডার জন্য। এখন আমরা আসছি লাভাতে, আর ঠান্ডা লাগতেছে রে, আমরা হাত কাজ করতে হাত করতে। এই যে লাভার, এটা মনেস্ট্রিটা না? হ্যাঁ, আমরা এখন লাভার মনেস্ট্রির সামনে দাঁড়ানো, বর্তমানে ছাতার অপেক্ষায় আছি। এখানে প্রচণ্ড মেঘ, হালকা হালকা বৃষ্টি, সব মিলিয়ে হাত একদম জোর নেই হাতের মধ্যে। তোর হাত গরম ভাই? তোর হাতে এত ঠান্ডা কেন আজকে? আমি বলছিলাম হাত ঠান্ডা। পকেটে আমরা হাতটা ঢুকানো, পকেট নাই আমারটা তো এই যে নর্মালি। আমার হাত তো লম্বা, তোর হাত তো ছোট। সবই লম্বা, আমি লম্বা, তোর থেকে অনেক। কিন্তু ওয়েদার একটু রোদ হলে ভালো একটু। একটু রোদ, আগামী 10 দিনে এখানে রোদ উঠবে না। थोड़ा सा रोद चाहिए, हमें रोद चाहिए। আমরা যাচ্ছি লাভা মনেস্ট্রির দিকে, আর এখানে ভালোই বৃষ্টি, মানে ভালো বৃষ্টি হচ্ছে এখানে, আর এদিকে মেঘ ঠান্ডা সব মিক্সড আপ হয়ে গেছে লিটারালি। আমি এখানের ভিউটা তোমাদের দেখাচ্ছি, ওয়েট। এই যে ভিউ, আর ওইখানে দুই বান্ধবীর ফটো সেশন চলছে। মনেস্ট্রি, ওই যে মনেস্ট্রি দেখাই যাচ্ছে না রে, ওই যে। ফটো ভিডিও তুলতে তুলতে মোবাইলে তো চার্জ শেষ, আমাদের লাভা মনেস্ট্রিও দেখা হয়ে গেল। মোবাইলে আর মাত্র 26%-এর মতন চার্জ আছে, আর এখন আর আজকের ভিডিওটার কন্টিনিউ করা যাবে না, এই চার্জই নেই। আমরা সবাই মিলে যাই, আমার দেওরের একটা বন্ধু যায়, আমার দেওর যায়, যা বিল হয় আমরা যা খাওয়া দাওয়া করি, যা কেনাকাটি করি, যা। মোমো খাওয়ার পর আমরা সোজা বের হয়ে যাই, বের হয়ে সোজা চলে যাই পাইন ফরেস্ট। ওখানে কিছুক্ষণ ঘুরে কিছু ফটো তুলে ফটো সেশন করে দেন আমরা বের হয়ে যাই সেখান থেকেও। অ্যান্ড আমরা চলে যাই সোজা লোলেগাঁওতে। লোলেগাঁওতে গিয়ে সেম মোবাইল চার্জ না থাকার দরুন কিছু ভিডিও ক্লিপস নিই আর ফটো সেশন করে সেখান থেকে আমরা বের হয়ে যাই সোজা স্টেশনের উদ্দেশ্যে। আর ওখানে এতটা ঠান্ডা ছিল যে ঠিকঠাকভাবে তো ভিডিও করা যাচ্ছিলই না, আর এদিকে মোবাইলে চার্জের অভাব। মোর মন দুচকু পাহাড়ে যেতে ঘোরার পর সেখান থেকে বাড়ি যাওয়ার যে কি কষ্ট। মোর স্পর্শ মোর আকাশ আছে একে থরে মোর মন মোর বুকু লিখে। দারুণ লাগছে, বহুত আচ্ছা। এখন আমরা চলে আসছি সেবক স্টেশনে, এখান থেকে আমরা সোজা যাবো বাড়ি। আর ওখানে এতটা পরিমাণে ঠান্ডা ছিল যে ঠান্ডার জন্য আমার রীতিমতন কান ব্যথা হচ্ছে। আমি সারাটা কান এরকম কান চাপা দিয়ে ধরে রাখছিলাম, এত কান ব্যথা, এখনও ব্যথাই আসছে, এখনও ঠান্ডাটা কমেনি আমার। আর মোবাইলে চার্জও ছিল না, যার জন্য আর কোনো জায়গায় ফটো ভিডিও সেভাবে নেওয়া হয়নি। বাকি ওরা মোবাইলে ফটো ভিডিও করছে, তো যখন আমি ফটো ভিডিও যখন এডিট করবো ভিডিওটা তখন আমি সেগুলো অ্যাড করে দেবো। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা, বাই বাই। আর হ্যাঁ, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও।